জেনারেল ওয়ার্কশপ টুলস এবং পাওয়ার টুলস কিভাবে পরিচালনা করা হয় তা নিয়ে আলোচনা করা যাক। এই অধিবেশন শেষে আপনি বুঝতে সক্ষম হবেন লকিং ডিভাইসেস কিভাবে টাইট করবেন তা বুঝুন, ফ্লেয়ার জয়েন্টস এবং ফিটিংস তৈরি করা শিখুন। প্রয়োজনীয় সরঞ্জাম: ইন্টারনাল এবং এক্সটার্নাল সার্ক্লিপ প্লায়ার, কম্বিনেশন প্লায়ার, টিউব কাটার, ফ্লেয়ারিং টুলকিট, অ্যাডজাস্টেবল রেঞ্চ, প্রেশার গজ ইউনিট। প্রয়োজনীয় উপকরণ: স্লটেড নাটস প্রয়োজন অনুযায়ী, বোল্টস উইথ হোল প্রয়োজন অনুযায়ী, স্প্লিট পিন প্রয়োজন অনুযায়ী, সার্ক্লিপ প্রয়োজন অনুযায়ী, ওয়ার রিং ক্ল্যাম্প প্রয়োজন অনুযায়ী, হোজ প্রয়োজন অনুযায়ী, কপার অথবা ব্রাশ টিউব প্রয়োজন অনুযায়ী, থ্রেড সিল টেপ প্রয়োজন অনুযায়ী, ফ্লেয়ার নাট প্রয়োজন অনুযায়ী, কটন ওয়েস্ট প্রয়োজন অনুযায়ী। এখন চলুন জেনে নেওয়া যাক লকিং ডিভাইসেস টাইট করার সম্পর্কে। আসুন একটি হোল সহ একটি বোল্ট এবং লক করার জন্য স্লট সহ একটি নাট নেওয়া যাক। প্রথমে স্পেসিফিক টর্কে নাট টাইট করুন, নাট বেশি টাইট করবেন না। এখন বোল্ট হোলস এবং নাট স্লট অ্যালাইনমেন্ট পরীক্ষা করুন। উভয় হোলসের মধ্যে দিয়ে দেখা উচিত এবং সঠিকভাবে অ্যালাইন করা উচিত। যদি অ্যালাইন না হয়, নাটস সামান্য শক্ত করে গর্তটি অ্যালাইন করুন। একটি স্প্লিট পিন নিন এবং স্লট এবং হোলে পিনটি ঢোকান যাতে লুপটি একটি ভার্টিক্যাল প্লেনে থাকে। কপার ড্রিফট বা হ্যামার ব্যবহার করে স্প্লিট পিন নাটের ভিতরে সম্পূর্ণভাবে ড্রাইভ করুন। এখন একটি প্লায়ার স্প্রেড ব্যবহার করে স্প্লিট পিনের লম্বা দিকটা খুলুন এবং এটি নাটের ওপর বেন্ড করুন। একটি সার্ক্লিপ বা স্ন্যাপ রিং ভেতরে লক করুন। এই জবটি সম্পাদন করতে আমরা ইন্টারনাল সার্ক্লিপ প্লায়ার ব্যবহার করব। এটি বোরের খোঁজে ইন্টারনাল সার্ক্লিপ ফিট এবং অপসারণ করতে ব্যবহৃত হয়। একটি হোল ফেসের ওপর একটি সার্ক্লিপ ধরে রাখতে একটি ইন্টারনাল সার্ক্লিপ প্লায়ার ব্যবহার করুন। প্লায়ার দিয়ে সার্ক্লিপ টিপুন যাতে সার্ক্লিপ ছোট হয়ে যায় হোল ডায়ামিটারের থেকে। সার্ক্লিপ ঢোকান এবং নিশ্চিত করুন যে ক্লিপটি গ্রুভে স্কোয়ারলিভাবে বসে আছে। সার্ক্লিপ রোটেট করার মাধ্যমে সঠিকভাবে স্থাপন করা হয়েছে তা নিশ্চিত করুন। রোটেট করার পর প্লায়ারটি বের করুন। লকিং আউটসাইড সার্ক্লিপ বা স্ন্যাপ রিং: একটি আউটসাইড সার্ক্লিপ প্লায়ারের সাহায্যে একটি এক্সটার্নাল সার্ক্লিপ শ্যাফটের প্রান্তটি ধরে রাখুন। এক্সটার্নাল সার্ক্লিপ প্লায়ার টিপুন যাতে সার্ক্লিপ ডায়ামিটার বড় হয়। এখন সার্ক্লিপ স্লাইড করুন এবং এটি শাফট গ্রুভ সেট করুন। নিশ্চিত করুন যে ক্লিপটি একটি গ্রুভের ওপর সঠিকভাবে বসে আছে এবং ফ্রিলি রোটেট হচ্ছে। এবার প্লায়ারটি বের করে নিন। লকিং ওয়ার রিং ক্ল্যাম্প: এই জবটি সম্পাদন করতে আমাদের একটি কম্বিনেশন প্লায়ার ব্যবহার করতে হবে। যেখানে হোজ পাইপ সেট করতে হবে সেখানে আউটসাইড সারফেস পরিষ্কার করুন। ইজি ইনসার্শনের জন্য স্টার্টিং এন্ড সারফেস ভিতরে গ্রিস প্রয়োগ করুন। এখন আসুন পাইপ ফ্লেয়ারিং এবং কাটিং টুলস কিভাবে পরিচালনা করবেন তা জেনে নেওয়া যাক। পাইপ কাটার কাটিং পাইপস এবং মেটাল টিউব কাটার সময় সয়ের চেয়ে আরও বেশি সুবিধাজনক এবং ভালো। কাটারের মধ্যে শার্পেন্ড হুইল কাটা হয়। টুলটি পাইপের চারপাশে ঘোরার সাথে সাথে স্ক্রিউ প্রেশার বাড়ায়, চাকাটিকে পাইপের মধ্যে দিয়ে আরও গভীরে নিয়ে যেতে থাকে যতক্ষণ না এটি শেষ পর্যন্ত সঠিকভাবে কেটে যায়। এখন আমরা দেখব কিভাবে আমরা পাইপ কাটার ব্যবহার করে একটি জিআই পাইপ বা গ্যালভানাইজড আয়রন পাইপ কাটতে পারি। প্রয়োজনীয় লেন্থের একটি জিআই পাইপ নিন। যেখানে আমাদের কাটতে হবে সেখানে চক দিয়ে চিহ্নিত করুন। পাইপ ভাইসে পাইপ ধরে রাখুন এবং এটি টাইট করুন। জিআই পাইপে পাইপ কাটারটি ঠিক করুন এবং জ্যাক স্ক্রিউটি টাইট করুন যাতে কাটিং হুইল পাইপটিকে স্পর্শ করে।
কাটারটি চিহ্নের ওপর 1 বা 2 বার রোটেট করুন যাতে কাটিং হুইল 90 ডিগ্রিতে চিহ্নিত লাইনে সঠিকভাবে বসে যায়। এখন কাটিং হুইলে প্রেসার দিতে জ্যাক স্ক্রু ঘুরিয়ে দিন এবং কাটার ঘোরাতে থাকুন। কাটিং হুইলে প্রেসার দিতে থাকুন এবং পাইপ কেটে না যাওয়া পর্যন্ত ঘোরাতে থাকুন। পাইপটি ধরে রাখুন যাতে পাইপটি একবার কাটার পরে পড়ে না যায়। একবার এটি সম্পূর্ণ হয়ে গেলে পাইপের প্রান্তগুলির শেপে আছে কিনা তা পরীক্ষা করুন। এখন আসুন জেনে নিই কীভাবে ফ্লেয়ার জয়েন্টসগুলি তৈরি করতে হয় এবং ফ্লেয়ার ফিটিংগুলির সাহায্যে সেগুলি পরীক্ষা করতে হয়। টিউবিংকে ফিটিংসের সাথে সংযুক্ত করার সময় টিউবের প্রান্তটি ফ্লেয়ার করা এবং ভেপার টাইট সিলের জন্য ফ্লেয়ারকে আঁকড়ে ধরার জন্য ডিজাইন করা ফিটিংস ব্যবহার করুন। ফ্লেয়ার তৈরি করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়। ফ্লেয়ারিং 2 ধরনের হয়, সিঙ্গেল থিকনেস ফ্লেয়ার, ডাবল থিকনেস ফ্লেয়ার। পাইপের এক প্রান্তকে ধীরে ধীরে ওয়াইডনিং করাকে ফ্লেয়ারিং বলা হয়। উদাহরণস্বরূপ আমরা ব্রেক লাইন পাইপস, ফুয়েল পাইপলাইন্স, এয়ার কন্ডিশনার পাইপ ইত্যাদিতে এই ধরনের পাইপ দেখা যায়। ফ্লেয়ারিং করার আগে পাইপ ফ্লেয়ারিং টুলটি পরীক্ষা করুন। একটি পাইপের এন্ডে ফ্লেয়ার শুরু করার আগে এটি কিভাবে কাজ করে তা বুঝেছেন কিনা নিশ্চিত করুন। ফ্লেয়ারিং করার আগে নিশ্চিত করুন যে পাইপের এন্ডসগুলি রাফ এজেসের থেকে মুক্ত। এবার পাইপের ওপর ফ্লেয়ার নাট রাখুন। পাইপ ফিট করার জন্য ফ্লেয়ারিং টুলের সঠিক আকারের হোল বেছে নিন। ফ্লেয়ারিং ব্লকের প্রতিটি প্রান্তে নাটস টাইট করুন। কোণে তেল দিন এবং ধীরে ধীরে পাইপের শেষ দিকে স্ক্রু করুন। এখন পাইপের শেষে একটি ফ্লেয়ার তৈরি হবে। ব্লক থেকে ফ্লেয়ারিং ব্লক এবং ফ্লেয়ার পাইপস আনস্ক্রু করুন এবং সরিয়ে ফেলুন। কোনো ক্র্যাক আছে কি না তা পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে ফ্লেয়ারটি সঠিক আকারে রয়েছে। এটা শুধু ফ্লেয়ার নাটের ভিতর ফিট করা উচিত। যদি এটি খুব লুজ হয় তাহলে একটি নতুন ফ্লেয়ার তৈরি করতে এটি আবার পুনরাবৃত্তি করুন। ফ্লেয়ার গণনা করার জন্য আমরা একটি উদাহরণ নিতে পারি। বিভিন্ন আকারে পাইপ ফিট করার জন্য 5টি হোলস রয়েছে। যদি পাইপটি 1/4 ইঞ্চ 6 মিলিমিটার ডায়ামিটার হয় তাহলে পাইপটিকে এমনভাবে রাখুন যাতে শেষটি ফ্লেয়ারিং ব্লকের শীর্ষ থেকে কমপক্ষে 2 মিলিমিটার উপরে থাকে। এই দূরত্ব গণনা করা হয় পাইপ ডায়ামিটার 3 দ্বারা ডিভাইড করে। এই ক্ষেত্রে 6 মিলিমিটার 6/3 = 2 মিলিমিটার দ্বারা ডিভাইড করা হয়। এখন আসুন ফ্লেয়ার ফিটিংসের সাথে জয়েনিং শিখে নেওয়া যাক। থ্রেডের ওপর থ্রেড সিল টেপ রাখুন। ফ্লেয়ার নাটটিকে পিছনে ধাক্কা দিন এবং ফ্লেয়ার টিউবটি ফিটিংয়ের ওপর রাখুন। একটি অ্যাডজাস্টেবল রেঞ্চ বা সুটেবল ডাবল এন্ড স্প্যানার ব্যবহার করে ফ্লেয়ার নাটকে টাইটেন করুন। নাট বেশি টাইট করবেন না, ফ্লেয়ার ক্র্যাক হতে পারে বা কেটে যেতে পারে। ফ্লেয়ার নাট দিয়ে টিউবের এক প্রান্ত সিলিন্ডারে টাইট করুন। একটি ফ্লেয়ার নাট দিয়ে টিউবের অন্য প্রান্তে একটি প্রেসার গজ কানেক্ট করুন। কোনো লিকেজ আছে কি না তা পরীক্ষা করে নিন। কোনো বাবল আছে কি না তা পরীক্ষা করতে সোপ সলিউশন ব্যবহার করুন। যদি কোনো লিক না থাকে তবে প্রেসার গজের মধ্যে প্রেসারটি একই থাকে, অন্যথায় এটি ডিক্রিজ হয়ে যেতে পারে, যেটার জন্য নাটটি টাইটেন করতে হবে। ওয়ার্কশপ টুলস এবং পাওয়ার টুলস হ্যান্ডলিং সম্পর্কে এই সেশনটি সংক্ষিপ্ত করা যাক। লকিং ডিভাইসগুলিকে টাইটেন করা, ফ্লেয়ার জয়েন্ট এবং ফিটিং তৈরি করা, পাইপ ফ্লেয়ারিং এবং কাটিং টুলস পরিচালনা করা এবং ফ্লেয়ার ফিটিংসগুলির সাথে জয়েনিংয়ের মতো বিভিন্ন বিষয়গুলি বোঝা। প্রপার হ্যান্ডলিং এবং রক্ষণাবেক্ষণের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল সার্ক্লিপ প্লায়ার, পাইপ কাটার এবং ফ্লায়ার নোট রেঞ্চের মতো স্পেসিফিক টুলসগুলি ব্যবহার। বুঝে নিন যে ফ্লেয়ারিং হলো একটি ভেপার টাইট সিল। এর জন্য ফ্লেয়ার ফিটিং এর সাথে একটি নিরাপদ সংযোগ তৈরি করতে একটি পাইপের এক প্রান্তকে প্রশস্ত করার প্রক্রিয়াটি বোঝা যাক।